এখানে আমি শুকনো মশলাগুলো নিয়েছি 2 পিস দারচিনি, তেজপাতা, বড় এলাচ, গোলমরিচ, লং, লবঙ্গ আর নিয়েছি ছোট এলাচ। এগুলো একটু তেলের ভিতর ভেজে নেব। আর আজ আমি তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। এটা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে। সাথে থাকুন। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে নেব এই তেলের ভিতর। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের ভিতর ঢেলে দেব। মাংসটা নেড়ে চেড়ে মিডিয়ামে চুলার আঁচ রেখেছি। এখন ঢাকনা দিয়ে কভার করে রাখবো, তাহলে পানি বের হবে মাংস থেকে। দেখেন তেহারির মাংস থেকে কত পানি উঠেছে। আমি এইরকম মিডিয়াম জালে রাখবো, তাহলে এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। মাংসটা নেড়ে চেড়ে মিডিয়ামে চুলার আঁচ রেখেছি। এখন ঢাকনা দিয়ে কভার করে রাখবো, তাহলে পানি বের হবে মাংস থেকে। মাংসটা খোলা চালের ভিতর ঢেলে দিয়েছি। এখন পানিটা নিচের দিকে গেলে দমে দেবো। জালটা কমিয়ে রাখবো। এখন তেহারিটা দমে দিয়ে দিই, কভার করে জাল কমায় রাখি। এখন তেহারিটা দমে দিয়ে দেবো, কভার করে জালটা কমিয়ে রাখবো একেবারে লোতে, তাতে পানিটা শুকিয়ে যাবে আর ফুটে যাবে। তেহারিটা আমার রেডি। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। সাথেই থাকবেন। আমার বিফ তেহারি রেডি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এক বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব এইরকম কোনো সহজ রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলো সহজ, এটা আপনাদের স্বীকার করতে হবে। এরকম বানাবেন, ফ্যামিলির সবাই এনজয় করে খাবেন। তা ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।